আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। পদ্মা সেতুর উপরে সুন্দর পরিবেশ, রব্বুল আলামিনের অপার সৃষ্টি, আকাশটা এত সুন্দর সাজানো, দেখে খুবই ভালো লাগছে, খুবই আশান্বিত হচ্ছি। তবে সাধুবাদ দেওয়ার জন্যই মূলত আজকে আপনাদেরকে ফোন করা, সেটি মানে লাইভে আসা। আমি সচরাচর অনেক দিন পরে আজকে লাইভে আসলাম। যে সঙ্গীতকে আপনারা ভালোবাসেন, সঙ্গীতকে খুব পছন্দ করেন, আজকে আমাদের রাজবাড়িতে প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। সেক্ষেত্রে দুটো চমক আপনাদেরকে একটু পরেই দিব এবং আপনারা খুশি হবেন। যেই সুর দাউদ আলাইহিস সালাম, হাসান বিন সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লালন করতেন, সেই সুরের দুজন পাখি আমার দুপাশে বসা আছে। তাদের সঙ্গে পরিচয় করে দেব এবং তাদের বিষয়গুলো আমরা জানবো, শুনবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই শেয়ার করে দেবেন। আমিও চেষ্টা করবো আপনাদের সাথে সরে সরে কিছু সময় থাকবার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে পদ্মা সেতুর এই যে ভিউটা দেখতে পারেন, কি সুন্দর পরিপাটি আকাশ, রব্বুল আলামিনের কি অপার সৃষ্টি। এই সেতু আমরা যদি সামনের দিকে দেখাই, এই যে কি চমৎকার, এ পাশটা দেখাই কি চমৎকার। আমরা প্রকৃতি দেখলাম, প্রকৃতির ভেতরে আরো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাতের সেরা সৃষ্টি। আমাদের ছোট্ট বন্ধু সামির খান আমাদের সাথে রয়েছে। আপনারা যারা ইসলামী সঙ্গীতকে ভালোবাসেন তারা ওর কণ্ঠে একটু এই গানটা শুনবেন, তারপরে কমেন্ট করবেন, মন্তব্য করবেন। এরপরে আরেকটি চমকে যাব, তারপরে আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। এই যে সামির খান, ছোট্ট মানুষটা কি সুন্দর পরিপাটি। আমরা তার কাছে একটি জনপ্রিয় নাশিদ শুনবো, তারপরে বাকি কথা হবে। তুমি শুরু করো। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে কাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে কাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ কাটুক সমর। আবার পাঠাও আবু বকর,
ফিতনা ফাসাদ কাটুক সমর, অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, ওমর দারাজ দিল, ওমর দারাজ দিল। মাশাল্লাহ মাশাল্লাহ সামির, অনেক সুন্দর গেয়েছো। অনেক অনেক দোয়া তোমার জন্য। অনেক মানুষ তোমার জন্য দোয়া করছে। সবাই অনেকেই সঞ্জিদা ইসলাম লিখেছে, সামির ভাইয়া তোমার জন্য অনেক অনেক দোয়া। তারপরে হারুনা রশিদ লিখেছে মাশাল্লাহ। আর যে তুফান লিখেছে জুমা মোবারক ভাই, তোমার জন্য অনেক অনেক মানুষ দোয়া করছে। তো এই যে মানুষের ভালোবাসা রয়েছে তোমার সাথে, তোমার নিশ্চয়ই ভালো লাগছে এবং এত মানুষ তোমাকে দেখছে। তারিফুল ইসলাম লিখেছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ইসলামী সঙ্গীত। তৌহিদ ইসলাম প্রামাণিক লিখেছে মাশাল্লাহ। আরো অনেকেই যারা যুক্ত রয়েছেন। এবার হচ্ছে আরো চমক, আমাদের আবু যর গিফারি, আমার অত্যন্ত স্নেহাশিস, এত প্রিয় মানুষ, তারই আবার খুব ভালোবাসা স্নেহের শিক্ষার্থী আমাদের সামির সুন্দর গান পরিবেশন করেছে। এবার আমি একটু, যেহেতু জুমাবার পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আবু যর গিফারি ভাইকে আমি আমন্ত্রণ জানাবো। পবিত্র কোরআন থেকে আমরা শিখতে হবে শুনে শুনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অনেক আবেগ আপ্লুত। আসলে আমরা ছোট থেকে যাদেরকে দেখে বড় হয়েছি কিংবা যাদেরকে অনুপ্রেরণা নিয়ে আমরা এই জগতে আসছি, ইসলামী সঙ্গীত এবং কিরাত, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম সারির একজন ওস্তাজ, গানের ওস্তাজ, শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সাথে আজকে আসি। আলহামদুলিল্লাহ রাজবাড়ির প্রোগ্রামে যাচ্ছি, খুব বেশি ভালো লাগছে এবং আমি ভাইয়ের অনেক বড় ফ্যান এবং নিয়মিত আসলে ওনার গান আমার বাসায় আমি পরিবার নিয়ে শুনি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের কাছে ওনার জন্য আমি নেক হায়াত কামনা করছি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যত রকম খেদমতগুলো আছে সেগুলোর জন্য আল্লাহ পাক সহজভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি একটু সামান্য তিলাওয়াত করছি, যদি ওনার সামনে আমার তিলাওয়াত করার মতো যোগ্যতা নাই, তারপরে করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن